তো দেখো আজকে আমার লাঞ্চ হচ্ছে এই বিরিয়ানি আর হঠাৎ কি ইচ্ছা হলো আমাদের ফুচকা খাবো। আমি আসছি, আমার যা ভয় লাগছে। আর রাস্তা দিয়ে একটা লোক নেই, খালি গাড়িগুলো চলেই যাচ্ছে, হু হু করে চলে যাচ্ছে। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমরজাট পিক্সেলস। আবার অনেক দিন পর এই জায়গায় এরকম সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। যাই হোক, আজকে কোর্টে যাচ্ছি। আজকে কত তারিখ? 29 জানুয়ারি। এবার দেখি, ইচ্ছা তো আছে কি যে এই উইকটা করে তারপর অফ নেব, কজ আমার এক্সাম আছে সামনে। তো চলো দেখি কি হয় কি না। অনেকদিন পর কোর্টেও যাচ্ছি। ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজট পিক্সেলস। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর আজকে যেহেতু এই ড্রেস পরে আছি, মানে কি বলবো, এখনো আমি কাজে আজকে যেতে পারিনি, কারণ যাবো না রাদার, কারণ আজকে হচ্ছে রিপোর্টস নিয়ে বসা হয়। এই দেখো দোকান খুলে অলরেডি বসা আছে, তো এই আর কি রিপোর্টস নিয়ে এখন বসবো। এখন কি করবো, এখনো ব্রেকফাস্ট করিনি, এখন বাজে ঘড়িতে 10:30 পৌনে 11টার মতন বাজে, এখনো ব্রেকফাস্ট করিনি। যাই হোক, চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, তারপরে স্নান করব, এই রিপোর্টস করব, এই আর কি আছে সারাদিনের এই কাজ। তারপর দেখি ফার্দার কি করা যায়। চলো, এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এখানে পোচ আছে, রুটি আছে কালকের, আর কালকের সবজি আছে, এটাই ব্রেকফাস্ট। ঘড়িতে দেখো এখন বাজে 11টা, ব্রেকফাস্ট করছি। কতদিন পর মনে হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু বেশি দিন কিন্তু হয়নি অ্যাকচুয়ালি। আজকের ওয়েদারটা অনেকটাই ক্লাউডি আর গরমও লাগছে। তো এইদিকে দেখো আজকে বাড়িতে আছি বলে রিপোর্টস তো হচ্ছেই, এদিকে বিছনা চেঞ্জ করেছি, বিছনার চাদর, এদিকে সব জামা কাপড়গুলো গোছালাম, ঠিক আছে। কথা আছে যে কি বলতো, বাড়িতে থাকলে যে এত কাজ কাজ করতে হবে, তোমার কি বলতো, বাড়ি থাকলে কোনো শান্তি নেই। এদিকে উল্টে মার্কেটে থাকলে উল্টে শান্তি থাকে, গল্প করি, ঘোরাফেরা হয়, বাইকে করে ঘোরা, গল্প করা, চা খাওয়া, এইসবই চলে আর কি। তো এই আর কি, বাড়িতে যদিও বাড়িতে বেশি দিন থাকিও না, একদিন ছিলাম, ভালো একটু ঘরটা একটু গুছিয়ে নিই, তাই গুছিয়ে নিলাম। দেখি এখন নেক্সট কী করা যায়। এখন হ্যাঁ, বইটা পড়বো এখন। তো এই দেখো, এই রিসেন্টলি আমি বইটা এখন পড়া স্টার্ট করেছি। আর এই যে বুক মার্ক আছে, মোটামুটি চ্যাপ্টার 2-3 অবধি। দেখো পড়ার টাইম যখন পাই তখন আমি এটা পড়ি, ধরো ট্রেনে আস্তে আস্তে এটা পড়া হয়, এখনই টাইম পাই আর কি, ট্রেনে আস্তে আস্তে হোক বা বাড়িতে এখন ফ্রি টাইম থাকে। এখন যেমন রিপোর্ট হয়ে গেছে, এবার একটু বইটা নিয়ে বসবো, মানে এরকম করেই আর কি বইটা বুঝি। বইটা কিছু খুব কাজের আর কি। তা আমি, যারা হয়তো আমার মতন সেম লাইনে আছে, আমি রেকমেন্ড করবো এই বইটা একবার পড়ে দেখতে পারো। আশা করি, দেখো শুধু পড়লে হবে না, ওটা তোমায় ইমপ্লিমেন্টও করতে হবে, তো একবার ট্রাই করে দেখতে পারো ওটা। চলো, আমার কোর্টের কাজ কমপ্লিট। আর সকালে যেমন ওয়েদার দেখেছি, এখনো সেম ওয়েদার, সারাদিন এরকম ক্লাউডি। আমার একদম কি বিরক্তিকর লাগছে। তো এখন বাজে ঘড়িতে 3:10, আর এখন সবে স্নান টান করে উঠলাম। এতক্ষণ পুরো রিপোর্ট নিয়ে বসছিলাম, একটু বই পড়ছিলাম, এইভাবেই কাটাচ্ছি দিনটা। আর হ্যাঁ, গেস হোয়াট, আজকে আমি লাঞ্চে বিরিয়ানি খাবো, কারণ দেখো বেশি দিন তো আমি বাড়িতে থাকি না, তো আমি ওই জন্য হচ্ছে বিরিয়ানি খাবো। তো দেখো আজকে আমার লাঞ্চ হচ্ছে এই বিরিয়ানি আর ওখানে চিতল পেটি করা আছে, ওটাও খাবো। এখানে হচ্ছে সেই আমাদের ওজি মেজবান বিরিয়ানি, এখানে সেই আগের দিনের মাটন, যেটা হচ্ছে ওই বাবার জন্য রেখেছিলাম, ওটা আছে। আর এখানে বোধহয় ইয়েস, সেই চিতল পেটি আছে। এখানে একটু একটু টেস্ট করে দেখবো কেমন কি লাগছে খেতে। হ্যাঁ, তো আমি এখন একটু বেরিয়েছি, একটু বিধাননগরে যাচ্ছি তোমার এই ইশিকার জন্য কিছু গিফট দিতে। গিফট মানে কি, ও যেটা চেয়েছিল সেটা আমি, সামনে আমাদের দোকান আছে, মানে সেলফ সার্ভিস স্টোর আছে, ওটা আমি এখন কিনে নিয়ে দিতে যাচ্ছি। তো যাই, দেখি কতক্ষণে যাই। এতক্ষণ বাড়িতে তো বসে বসে রিপোর্ট বানাচ্ছিলাম, আর ভালো লাগছে না, তাই ভালো একটু বেরিয়ে একটু ঘুরে আসি। এই যে দাঁড়িয়ে আছে এখন, দাও আমার গিফটটা দাও। ইয়ে নে তোর গিফট। কি কি আছে? আর একটা ছোট ফেস ওয়াশ, এটা আমি ট্রাই করার জন্যই আনিয়েছি। কি যে ট্রাই করে দেখি না। চ চ চ এখন হঠাৎ কি ইচ্ছা হলো আমাদের, ফুচকা খাবো। আমরা ফার্স্ট কাস্টমার। হ্যাঁ, আমরা ফুচকা খাবো। যা ভালো ফুচকাটা, ওয়াও, বেস্ট না? আগে খট্টা মিঠা ওয়াটার দিয়েছিল, কি ভালো খেতে। তো আমি এখন ওকে ছেড়ে চলে এসেছি এখন। আপাতত কোনো কাজ নেই, মোটামুটি 1-2 ঘন্টা এখন ফ্রি আছি। তো ভাবছি এখন এই বসে এই বইটা পড়বো। আর কি, তোমরাও এবার এই বইটা পড়ে দেখতে পারো, মানে একবার একটা ট্রাই দিতে পারো, এত দারুণ বইটা। আমার তো খুব ভালো লেগেছে, মানে
কাজেও লাগাচ্ছি, খুব মানে রেজাল্টও দিচ্ছে। যাই হোক, চলো আমি এখন এই বইটা পড়ি, তারপরে দেখি কখন কি রেজাল্ট দেবে। রেজাল্ট মানে কি, আমার রিপোর্ট নিয়ে বসতে হয়, দেখা যাক। আজকে তো আমাকে নিয়ে লাস্ট ভিডিও হয়েছে যখন আমরা ফুচকা খাচ্ছিলাম আমি আর ঐশিক মিলে। তারপরে হয়েছে কি, আমার খুব টায়ার্ড লাগছিলো, তো আমি বলছিলাম কি যে আমি একটা ক্যাব করে নিই। তো ক্যাব করেছি, করার পরে এয়ারপোর্টে মানে 1 নম্বরের ওখানে গাড়িটা না একবার বন্ধ হয়ে গেল। দিয়ে তারপরে কিছুক্ষণ স্টার্ট দেওয়ার পরে দেখলাম ওটা আবার স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। দিয়ে লোকটা বলছে কি আমার ভুল হয়েছে, আগের দিন একজনকে আমার গাড়িটা দিয়েছিলাম, ঠিক আছে এইসব বলছিল। দিয়ে ভালোই আসছিল। আমরা যখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠেছি, মাঝ রাস্তায় গাড়িটা স্টার্ট বন্ধ করে দিয়েছে। আর ওখানে এবার লোকটা ইয়ে করে এমার্জেন্সি লাইট অন করে গেছে, আমাকে বলছে ম্যাডাম আপনি বসুন কিছুক্ষণ, আমি আসছি। আমার যা ভয় লাগছে, আর রাস্তা দিয়ে একটা লোক নেই, খালি গাড়িগুলো চলেই যাচ্ছে, হু হু করে চলে যাচ্ছে, আর এত জোরে জোরে কিছু বড় বড় গাড়িগুলো যাচ্ছে। আমি গাড়িটায় বসে আছি, গাড়িটার গেটটা ইভেন এরকম ধাক্কা খাচ্ছে, এইরকম স্পিডে যাচ্ছে গাড়িগুলো। এবার তারপরে লোকটা বটলে করে পেট্রোল দিয়ে আসলো। আমি তো কনস্ট্যান্টলি ফোনে আছি, ঐশিকের সঙ্গে মা কল করছে, পাপা কল করছে, এরকম। দিয়ে বাড়ি থেকে তো টেনশন হয়ে গেছে। দিয়ে ফাইনালি কত পরে আমি বাড়ি ফিরতে পেরেছি। মানে আজকে আমার সঙ্গে যে কি টেরিফিক সিচুয়েশন ছিল আমি কি বলবো, আমার কান্না পেয়ে গেছিলো। ওর মাঝখানে আমি আবার মানে যখন দেখছি কি যে এতক্ষণ হয়ে যাচ্ছে তাও কিছু হচ্ছে না, আমি আবার একটা ওলা বুক করেছি। বুক করার পরে লোকটা নাকি আমার লোকেশনই ট্র্যাক করতে পারছে না। তো উনি যতক্ষণে লোকেশন ট্র্যাক করছিল ততক্ষণে গাড়িটা স্টার্ট নিয়ে নিয়েছে, তো চলে এসেছে। ওর আগে আবার উবার বুক করেছি, উবার ক্যান্সেল করে দিয়েছে। মানে আমার সঙ্গে এত কিছু হয়েছে আজকে, আমি কি বলবো। আর তোমরা আমাকে একটা জিনিস জানিও, তোমরা আমার সিচুয়েশনে থাকলে যে কি করতে। মানে আমি এরকম সিচুয়েশনে ফার্স্ট টাইমে পড়েছি। চলো এখন ঘড়িতে বাজে 11:30, অনেক ঝামেলা ঝঞ্ঝট মানে গন্ডগোল সেলসে যা হয় আর কি, ঠিক আছে, এগুলো হলো এতক্ষণ, এখনও বাকি আছে, রাতটা হলো। চলো এখন আমি ডিনারটা করি। ডিনারে আজকে আছে, তাও দেখাচ্ছি। ডিনারে আছে আজকে রুটি, আর এদিকে বেগুন ভর্তা, আর এদিকে একটু গুড় নিয়ে নিয়েছি, যেটাকে আরিয়ানকে বলেছিলাম সেই মাংসর ঝোল, তো এইটাই আর কি। এটা নিয়ে এখন ডিনারটা যে কমপ্লিট করি। হ্যাঁ, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রিপোর্ট নিয়ে বসে গেছি। ঘড়িতে বাজে এখন 9:30, ঠিক আছে। এই দেখো, এত বসে বসে রিপোর্ট বানিয়ে এখন আমার কাজ কমপ্লিট হলো। ওকে, তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন, স্টে টিউনড।